আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রাজবংশী পরিবারের খুবই জনপ্রিয় খাবার, সেটা হচ্ছে এই ছোটো আলুর ভাজা আর লাফা শাকের ঝোল। তো সেই লাফা শাকের ঝোলটা আমি কী করে রান্না করি সেটারই ভিডিও তুলে ধরেছি। আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে যে লাফা শাকগুলোকে কেটে নিয়েছি, এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমি লঙ্কা আর পাঁচফোড়ন সম্বার দেবো। বন্ধুরা আপনারা না রসুনও দিয়ে দেবেন। আমি না রসুন দিচ্ছি না আজকে, কিন্তু আপনারা রসুন অবশ্যই দিবেন, তাহলে এই শাকের টেস্ট আরও বেড়ে যায়। তো এই যে দেখুন, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এই শাকের ঝোল হবে তাই আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এই শাকের ঝোলই ভালো লাগে, একটু শুকনো খেতে ভালো লাগে না। এই শাকের ঝোল আর ছোটো আলুর ভাজা খুবই ফেমাস। দেখুন ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখছি যে জল বেরিয়ে গেছে। তো জলটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি এতে কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো। এই যে শুকিয়ে গেছে। তো এই সময় আমি সরষা তেল দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ক্লিপটা তুলতে আমি ভুলে গেছি। আপনারা অবশ্যই সরষে তেল দিয়ে দেবেন আর একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট পরে এতে ঝোলের জন্য জল দিয়ে দেবেন। তারপর ঝোলটা যখন ফুটে যাবে তখন সেটা নামিয়ে নেবেন। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা যখন ফুটবে তারপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমার ঝোল ফুটে গেছে, আমার লাফা শাকের ঝোল রেডি।